সামবেদ সংহিতা প্রথম অধ্যায় পঞ্চম খণ্ড। আমি গ্রন্থ অনুসারে বাংলা অনুবাদে 10টি থেকে 5টি মন্ত্র বাংলায় পাঠ করব। 45 তোমাদের জন্য বলপুত্র প্রিয় উত্তম চৈতন্য ভ্রমণশীল সুযোগ্য বিশ্বদূত তসমান অগ্নিকে স্তবের দ্বারা আহ্বান করি। এরপর আমি পড়ছি 48। অগ্নি দুলোক অগ্নির মধ্যে প্রধান, আকাশে মেঘের মধ্যে জলের সাথে বর্তমান। হে ব্রহ্মের পালক অগ্নি, প্রাণবায়ু মরুদ্গণের কাছে বর্ষমী রূপ বরণীয় পালন। ঋক মন্ত্রের দ্বারা যাত্রা করি। 49 হে পুরুমির, আত্মরক্ষার জন্য পবিত্র শিখা অগ্নিকে গাথা দ্বারা স্তব করো। খ্যাত অগ্নিকে ধনের জন্য স্তব করো। সুদিতির জন্য কামনা করো। অন্য লোকেও এইভাবে অগ্নিকে স্তব করো। 53 হে অগ্নি, যখন তোমার নিজের উৎপত্তি স্থান বনকাষ্ঠ মধ্যে ও সকল জীবের ষষ্ঠ জলরাশিকে কামনা করে তাদের মধ্যে প্রবেশ করো, তখন তুমি চিরতরে হারিয়ে যেও না। তুমি আমাদের থেকে দূরে গেলেও আবার ফিরে আসো। 54 জ্যোতিস্বরূপ তোমাকে হে অগ্নি, মানুষের হিতের জন্য সূর্যদেব সদাই ধারণ করেন। মেধাবী সত্যজাত সদা বর্ধমান তুমি দীপ্তি লাভ করো, যে তোমাকে মানুষেরা নমস্কার জানায়। মন্ত্র 10টা ঋষি কবিদের আমার প্রণাম। এখানের মন্ত্র 10টা ঋষি কবিদের স্তোত্র আমি ঋগ্বেদ সংহিতা পাঠের সময় পড়েছি। কবিদের আমার প্রণাম ও ভালোবাসা।